আবার আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকের আমি বানাবো পটল আলু আর চিকেন দিয়ে একটা দারুণ রেসিপি। চিকেন তো অনেকভাবেই খেয়েছেন, একবার এই আলু পটল চিকেন দিয়ে রান্না করে দেখুন, খেতে হবে অসাধারণ। আমি কণিকা রেসিপিতে সবাইকে স্বাগত। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। এখানে আমি পটল এইভাবে কেটে নিয়েছি আর আলুগুলো এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখানে 200 গ্রাম চিকেন আমি টুকরো টুকরো করে নিয়েছি। গ্যাসের উপর আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দেব তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি পটলগুলো তুলে দিচ্ছি। প্রথমে পটলগুলোকে আমি ভালো করে ভেজে নেব। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, পটলগুলোকে আমি তুলে নিচ্ছি। ওর মধ্যে দিয়ে দেব আলুগুলোকেও আমি ভেজে নেব। এইভাবে একবার চিকেন রান্না করে দেখুন, খেতে হবে অসাধারণ। রুটি পরোটা লুচি ভাত সবার সাথে খুব ভালো লাগবে। আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলোকেও ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নিচ্ছি। আবার আমি একটু তেল দিয়ে দিলাম। ওর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। ওর মধ্যে দিয়ে দিচ্ছি রসুনটাকেও একটু ভেজে নিতে হবে। একটা টমেটো কুচি দিয়ে দিলাম। ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না তেল ছেড়ে যাবে। দেখুন আমার তেল ছেড়ে গেছে। দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। 1 চামচ হলুদ গুঁড়ো। আর এখানে গরম মশলার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেব সামান্য জল। এবার সব কিছু আমি ভালো করে কষে নেব। ভালো করে আমি কষে নিয়েছি। এখন সেই টুকরো করা চিকেনগুলো দিয়ে দেব। দিয়ে মশলার সাথে ভালো করে কষে নিতে হবে। একবার হলেও বাড়িতে এইভাবে রান্না করবেন, দেখবেন দারুণ টেস্টি হবে, সবাই খুব পছন্দও করবে। চিকেনটাকে আমি ভালো করে কষে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দিলাম লবণ। এর মধ্যে দিয়ে দেব সেই ভেজে রাখা পটল আর আলুগুলো। দিয়ে এইভাবে ভালো করে মিশিয়ে নেব। আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। দিয়ে দিলাম জল। অল্প সামান্য চিনি দিয়ে দিলাম। দিয়ে এটাকে ঢাকনা দিয়ে 10 মিনিট আমি ফুটিয়ে নেব। ঢাকনা দিয়ে দিলাম।
10 মিনিট পরে চলে এসেছি। দেখুন এটা আমার একদম রেডি হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব সামান্য গরম মশলার গুঁড়ো। এবার এটাকে আমি নামিয়ে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। গরম গরম রুটি, পরোটা, লুচির সাথে পরিবেশন করুন। আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। আগামী পর্বে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসব। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।